মুরব্বি গেছে নামাজ পড়াতে, মুরব্বির মুখস্থ সূরা নাস গিয়েছে পড়াতে মাগরিবের নামাজ। লম্বা জুব্বা থেকে সবাই বলে মুরব্বি তুমি সামনে যাও। মুরব্বি বলে না আমি তো যেতে পারবো না। বলে না বাবা, তোমার জুব্বার যেই ভাব, তোমার পেছনে রেখে আমরা যদি সামনে যাই আমাদের হবে মহাপাপ। বাবা তুমি সামনে যাও। লম্বা জুব্বার ঠেলায় রাকাতে সালাতে আল্লাহু আকবার বলে যখন সূরার টান মেরেছে, মুসল্লি বলে আহারে, সূরার যে টান জুড়ে গেল পরাণ। এই না হলে সৌদি আরবের ইমাম ইমাম করছে। বাবা তোমরা তো মহা খুশি, কিন্তু আমার তো সূরা নাস শুধু মুখস্থ, আমার তো দ্বিতীয় রাকাতে দাঁড়ানোরই বুঝি নাই। তোমরা তো মহা খুশি। যাই হোক, এক রাকাত যেহেতু পুঁজি আছে, সেজদায় চলে গেছে। দুই সেজদার মাঝখানে যে একটা মধ্যবর্তী জায়গায় একটু গ্যাপ থাকে, বাঁকা নজরে দেখে রেলিং ভাঙ্গা, মাথাটা যাবে, কোমরটা বাজবে, যদিও বাজবে তবুও যেতে হবে, যেহেতু দ্বিতীয় রাকাতের তবিল নাই। মুসল্লিদেরকে সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদায় রেখে কাল্লাটা সোজা করে একটা ধাক্কা দিয়ে কষ্ট করে জুব্বা যেখানে যেখানে ছেঁড়া দরকার চেয়েছে মুরব্বি পালাইছে। মুসল্লি নামাজের সেজদায়, ইমাম গরুহাটে বাজার করে। এখন মুরব্বীরা তো অনেকক্ষণ থাকতে পারে না, আমরা যুবকরা নাই আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে পারি। এখন মুরব্বীরা তো এত থাকতে পারে না। এখন 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, এক মুরব্বী বলতেছে ওঠো বাপ, আমার ওযু যায় ভাব, আর কুলাই না। আরেকজন করছে বাপ, এক সেজদাতেই তুমি আশা লাগাবা, তো বাকিগুলো কি তাহাজ্জুদের আগে দিবা? আরেক চাচা করছে বা তুই একটু উঠতো বা দেখবা ও কি বাঁচি আছে না মারা গেল। ছোট ছেলে করছে আপনার বয়স হয়েছে, বুদ্ধি হয়নি, নামাজের মধ্যে কথা বলা লাগে না, এটা আপনি জানেন না? তাই বা আজকের নামাজ একটু ভিন্ন, দেখ বেশি আছে কিনা, আমার ওযু যায় ভাববা। তো একটু কাল্লা উঁচু করে দেখে মিনার ফাঁকা, রেলিং ভাঙ্গা। করছে চাচা ওঠো, রেলিং ভাঙ্গা, মিনার ফাঁকা, কিয়ামত পর্যন্ত থাকলে তোমার লোক নাই। সকলে এখন আফসোস করে বলতেছে আরে এত সুন্দর জুব্বা, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর পট্টি দেখে ইমাম নিযুক্ত করলাম, কথার শুরুতে বিসমিল্লাহ, শেষে ইনশাআল্লাহ, 16 কোটি মানুষকে নামাজের সিজদায় রেখে প্লেনে উঠলো আর দিল্লিতে গিয়ে পড়লো। কথা কয় না, 16 কোটি মানুষকে ইমাম মাসিদ সিজদায় ফেলে প্লেনে উঠলো আর দিল্লিতে পড়লো। এবার আর এই ভুল করা যাবে না। কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই ওরা হচ্ছে এক রাকাতের ইমাম, ঠিক কিনা? এবার আর এই ভুল করা যাবে না। মৌসুমী ফসলের সময় তো অনেক ফসলের ফলন ভালো হয়, মৌসুমীর সময় টুপি আর পাঞ্জাবি দাড়ি লাগিয়ে যারা ধর্ম ব্যবসায়ী করে ওদের পিছনে যাওয়া যাবে না। এবার আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখবো, যাদের ভিতরে কোরআন সুন্নাহর আলো পাবো ওদের পিছনে যাব, যাদের ভিতরে পাবো না ওদের আজকেই 3 তালাক দেবো। কথা বলেন ঠিক কিনা? না হলে এই সমাজে নষ্টামি ঠিক হবে না, এই সমাজে লুপ্তরাজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস শিখতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে। কোরআন হাদিস যদি জানেন তাহলে অপরাধ করলে অপরাধ আপনার ভিতরে আপনাকে কম্পন সৃষ্টি করবে, অপরাধ আপনাকে জানাবে কিভাবে। এই শোনেন, বসেন, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন 23 নম্বর পারা, সূরা ইয়াসিন 65 নং আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাস কমে গেছে, জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মুখে মোহর মেরে দেব। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মুখে মোহর মেরে দিয়ে তোমার হাতের জবান খুলে দেব। হাত আল্লাহর কাছে প্রমাণ করবে, সাক্ষী দিবে এই হাত দিয়ে কি কি অন্যায় অপকর্ম আপনি করেছেন। এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দেবে, ল্যাপের ভিতরে কেউ জানতো না আপনি একা একা নষ্ট ভষ্ট ভিডিও দেখে নিজেকে গুনাহগার বানাইছেন। এই পা
আল্লাহর কাছে সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ দুনিয়ার কেউ যখন দেখে নাই ওই মুরব্বী চাচা, স্মার্ট মুরব্বী চাচা অন্যের জমিতে কালকে সার আর কীটনাশক দিয়ে পানি নিয়েছে। ওই চাচা হাঁটতে হাঁটতে আলের মধ্যে পাড়া দিয়ে অন্যের সারওয়ালা কীটনাশকওয়ালা পানিগুলো নিজের জমিনে ব্লুটুথ দিয়ে পার করেছে। আছে না নাই?